সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য আমি ক্ষীর দইয়ের রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা আমি আমার ঠাকুমার শাশুড়ির কাছে শেখা, সেই রেসিপিটাই তোমাদের কাছে আজকে শেয়ার করছি। খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে এরকম ক্ষীর দই। ক্ষীর দই বানানোর জন্য আমাদের লাগছে 2 লিটার দুধ। তোমরা চাইলে গরুর দুধও নিতে পারো বা প্যাকেট দুধও নিতে পারো। আমি এখানে মহিষের দুধ নিয়েছি 2 লিটার। দেখো আমি কড়াইয়ে ঢেলে নিয়েছি, বুঝতে পারছো কতটা আছে। এই দুধটা আমি শুকিয়ে 750 থেকে 800 মতো করে নেব। আমার দুধটা অনেকটাই কিন্তু শুকিয়ে নিয়েছি। দুধটার দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে অনেকটাই। আমার দুধটা তোমরা দেখে বুঝতে পারছো অনেকটাই গাঢ় হয়ে গেছে এখানে। তোমরা যদি চাও একটা এলাইচিও দিতে পারো। আমি চিনি নিয়েছি এখানে, চিনিটাকে ক্যারামেল করতে দিয়েছি। এদিকে আমার চিনিটা গলতে শুরু হয়ে গেছে। আমি কিন্তু গ্যাসের হিট একদম লোতে দিয়েছি। আর এইদিকে দেখো এত সুন্দর কালার হয়ে গেছে। আর এইদিকে আমি এখন দুধটা দিয়ে দিব। আমার ওর মধ্যে একটু দুধটা দিতে অসুবিধা হচ্ছিল, তাই জন্য আমি আবার কড়াইয়ে নিয়ে নিয়েছি। এদিকে দেখো আমার দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার আমি গ্যাসের হিটটা বন্ধ করে ঠান্ডা করে নেব কিছুটা। একটা পাত্রতে টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিব। যদি বাড়ির তৈরি টক দই হয় তাহলে খুব ভালো হয়। এবার আমি টক দইটা ওই ক্ষীরের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এবার একটা পাত্রের মধ্যে লবণ দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে দইটাকে বসিয়ে দিবে 10 মিনিটের জন্য হালকা আছে। 10 মিনিট পরে দেখো আমার দইটা বেশ সুন্দর কালারও ছেড়ে দিয়েছে। এইভাবে দইটা হয়ে গেছে। তার 5 মিনিট একটু ফ্রিজে রেখে দিবে। ফ্রিজ থেকে বেরিয়ে তুমি পরিবেশন করতে পারো। দেখো আমার দইটা কত সুন্দর হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে পাশে থেকো। সবাই ভালো থেকো।